তিনি যদি ঘরেও বসে থাকতেন, তাতেও কিন্তু একটা সাহস পেতাম। বিশেষ করে হাসিনার সেই উচ্চ দুর্বিপাক, সেই ভীতিকর আতঙ্কজনক পরিস্থিতিতে আমরা যখন জোরালো কথা বলার চেষ্টা করছি, আমরা যখন মিছিল করার চেষ্টা করছি, আমরা যখন গণতন্ত্রের পক্ষে উচ্চারণ ধ্বনিত করার চেষ্টা করছি, তখন সকল এই প্রচেষ্টার একমাত্র প্রেরণার উৎসস্থল ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ আমরা জানি আমাদের একটা বিরাট আশ্রয়, আমাদের মাথার উপরে একটি বিরাট আশ্রয়ের ছাতা তিনি আছেন। অতএব সমস্ত ভয়কে বাধাকে তুচ্ছ ত্যাগ করে আমরা কাজ করতে পারতাম। আমাদের সেই আশ্রয়টা, আমাদের সেই প্রেরণার জায়গাটা আমরা হয়তো বেশ কিছুদিনের জন্য হারালাম। একটা পরিবারে যখন মা বেঁচে থাকে, মা হয়তো চরম শক্তিহীন, কিন্তু মায়ের বেঁচে থাকা, বারান্দার মধ্যে বা উঠোনের মধ্যে বসে থাকা, এটাই সন্তানদেরকে শক্তি যোগায়, বাপ অথবা মা। এবং খালেদা জিয়া ছিলেন সারা জাতির জন্য আশ্রয়ের জায়গা। এই জন্যই যে মানুষটি দেশের মানুষকে ছেড়ে দিয়ে হুমকির মুখেও দেশ ছাড়েন, তিনি তো হতে পারেন সত্যিকারের গোটা জাতির মা, সারা জাতির অভিভাবক। সেটি ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটা শুধু আজকে তিনি মারা গেছেন বলে আমরা এই কথাগুলো বলছি তা নয়, এটা একটা বাস্তব সত্য কথা। অত্যন্ত সুন্দরভাবে, চমৎকারভাবে কথাগুলো তুলে ধরেছেন সুব্রতদা। আসলে যে কথাগুলো বলেছেন অত্যন্ত সত্য কথা। অসংখ্য তার বক্তব্য এখন ইউটিউবে বা সামাজিক গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তিনি বারবার বলতেন, এই দেশ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতি সবার, এটা আমরা এমন এক দেশে বাস করছি, আমাদের রাজনৈতিক দল, আমরা আমাদের এমন একটি রাজনৈতিক দল করি, আমাদের রাজনৈতিক দর্শন হচ্ছে প্রত্যেকটি মানুষের ঠাঁই, প্রত্যেকটি মানুষের ঠিকানা, প্রত্যেকটি মানুষের আশ্রয়। তবে এই বক্তব্য এখন ইউটিউবে ভেসে বেড়াচ্ছে। কি অসাধারণ অসাম্প্রদায়িক একজন নারী। একদিকে যেমন তিনি ধর্মপ্রাণ, আবার একই সাথে তিনি খুব প্রচন্ড রকমের অসাম্প্রদায়িক।